আমরা এবছর চুয়াডাঙ্গা জেলার আম সংগ্রহের যে তারিখ নির্ধারণ করেছি, ক্যালেন্ডার যেটা বলি, চুয়াডাঙ্গা জেলায় আম সংগ্রহের সময়কাল। তো এই সময়কাল অনুসারে আমরা আটি, গুটি, বোম্বাই, খিরসাপাতি, গোপালভোগ, এটা হচ্ছে আমরা 13 মে থেকে সংগ্রহ শুরু করব। হিমসাগর আম আমরা 20 মে থেকে সংগ্রহ শুরু করব। ল্যাংড়া 25 মে থেকে, আম্রপালি 5 জুন, ফজলি 15 জুন, হাড়িভাঙা 20 জুন, ব্যানানা 22 জুন, আশ্বিনা আর বাড়ি 4 এটা হচ্ছে 30 জুন, কাটিমন 5 জুলাই, গৌরমতি বা বাড়ি আম 12 এটা হচ্ছে 31 জুলাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, এই ক্যালেন্ডারের ব্যত্যয় যদি কোনো ব্যবসায়ী করে কি ব্যবস্থা নেবেন? আরেকটু বিষয় আছে, এই সময়সূচি অনুসারে অবশ্যই আম সংগ্রহ করতে হবে। এই সময়সূচির আগে বাণিজ্যিকভাবে যদি আম সংগ্রহ করা হয় তাহলে আইন অনুসারে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব, যেটা আমি অলরেডি মিটিং এর মধ্যে আলোচনা করেছি। আম পাকানো বা সংরক্ষণের জন্য কোনো প্রকার কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না। প্রাকৃতিকভাবে আম পাকাতে হবে, সংরক্ষণও প্রাকৃতিকভাবে করতে হবে। বা আপনার যদি কোল্ড স্টোরেজ থাকে সেটা আলাদা বিষয়। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুত করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং নিরাপদ খাদ্য আইন অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি, আমরা যে দিনগুলি আমরা নির্ধারণ করেছি, যে ডেট, এই ডেটের আগে কোনো ক্রমেই আপনারা এই আমগুলো সংগ্রহ করবেন না এবং কোনো প্রকার অবৈধ কেমিক্যাল ব্যবহার করে বা কোনো ধরনের কেমিক্যাল, অবৈধ বৈধ বলতে তো ফলের জন্য কোনো কেমিক্যাল আসলে নাই, আছে, তবে সেটা আমাদের দেশে আমাদের যে পরিমাণ দিয়ে এক একটা ফল পাকাতে হয় সেই যে কার্যক্রম সেটা আমাদের দেশে সায়েন্টিফিক ওয়েতে যেহেতু আমাদের এখন পর্যন্ত সেভাবে চালু হয়নি, এই জন্য আমরা প্রকৃতির উপরে নির্ভরশীল। আমরা রাসায়নিক দ্রব্য দিয়ে আমরা এখনো কোনো প্রকার ফল পাকানোতে যাই না। এই কারণেই যে রাসায়নিক কোনো দ্রব্য দিয়ে কোনো আম পাকানো বা সংরক্ষণ করা যাবে না। ধন্যবাদ।